দেখো দেখো, একটা বড় বস্তা পড়ে গেল রাস্তা থেকে। আরে, ওটা তো চিনির পাহাড়। অপু আর দিয়া দৌড়ে দেখতে গেল সেই পাহাড়টা। পিঁপড়েটা অবাক হয়ে পাহাড়ের দিকে তাকিয়ে আছে। বোকা পিঁপড়েটা কাউকে ভাগ দিতে চায় না। পিঁপড়েটা একা একাই চিনির বড় দানা তোলার চেষ্টা করছে। উফ, টলমল পায়ে সে চলতে শুরু করলো। সামনে একটা বড় শুকনো পাতা বাধা হয়ে দাঁড়িয়ে আছে। সে পাতার ওপর ওঠার চেষ্টা করছে, পড়বে না তো? আরে, সে হার মানার পাত্র নয়, আবারও দানাটা তুলল। এবার সে বুদ্ধি করে পাতার চারপাশ দিয়ে যাচ্ছে। অপু আর দিয়া খুব মন দিয়ে দেখছে পিঁপড়েটা কি করে। হঠাৎ একটা ফড়িং এসে ওর পথ আটকে দাঁড়ালো। পাঁপড়েটা এক চুলও নড়বে না, সে ওখানেই দাঁড়িয়ে রইল। ফড়িং চলে যেতেই সে আবার হাঁটা শুরু করলো। সামনে একটা বিশাল পানির গর্ত। সে একটা ছোট কাঠি খুঁজে পেল। কাঠির ওপর দিয়ে সে খুব সাবধানে যাচ্ছে। বাতাসে কাঠিটা দুলে উঠল। ওই বুঝি সে পড়ে গেল। যাক বাবা, সে নিরাপদে ওপারে পৌঁছে গেল। এবার এই উঁচু সিঁড়িটা পার করতে হবে তাকে। বন্ধুরা সাহায্য করতে এলো, কিন্তু সে একাই যাবে। সে বারবার উঠছে আর বারবার পড়ে যাচ্ছে। সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু পিঁপড়েটার জেদ কমছে না। অবশেষে সে ওপরে উঠল, কিন্তু চিনিটা যে ভেঙে যাচ্ছে। হঠাৎ ওটা কিসের ছায়া? কেউ পানি নিয়ে আসছে। ওরে বাবা, চিনির ওপর কয়েকটা পানি পড়লো। দেখতে দেখতে সব চিনি গলে পানি হয়ে গেল। পিঁপড়েটা এখন একা আর ক্লান্ত, তার এত পরিশ্রম বৃথা গেল। বন্ধুরা, একা সব করতে চাওয়াই হলো বোকামি। মিলেমিশে কাজ করলে আর সবার কথা শুনলে কোনো